মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের ঠাকুর স্যার। আমার এই ঠাকুর স্যারের পাঠশালাতে সকলের নিমন্ত্রণ। আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ শেখাবো এবং ক্লাস 7, 8, 9, 10 এই 4টে ক্লাসের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আমি শুরু করব ম্যাথামেটিক্স থেকে। অনেক ছাত্রছাত্রী আছে যারা ম্যাথামেটিক্সকে ভয় লাগে, খুব শক্ত লাগে। ম্যাথামেটিক্স খুব শক্ত নয়, খুব সহজ সাবজেক্ট। তবে সহজ হতে পারে তখনই যখনই ম্যাথামেটিক্সের তুমি থিওরিটা বুঝবে। তোমরা দেখবে এক্সারসাইজ শুরু করার আগে কিছুটা লেখা থাকে বইয়ে, প্রত্যেকটা বইয়ে লেখা থাকে, সেটা হচ্ছে থিওরি। আমি তোমাদের থিওরিটা শেখাবো এবং থিওরি শিখে গেলেই ইচ অ্যান্ড এভরি অঙ্ক তুমি করতে পারবে। সে কোনো এক্সারসাইজের যে কোনো ম্যাথ তুমি করতে পারবে যখন তুমি ঠিক করে থিওরি এবং ফর্মুলা বুঝতে পারবে। আমি শুরু করব নাম্বার সিস্টেম থেকে। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমটা হচ্ছে খুব বেসিক ম্যাথামেটিক্স। নাম্বার সিস্টেমে অনেক রকমের নাম্বার নিয়ে আমি কথা বলবো, যেমন ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স, প্রাইম নাম্বার, রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, অনেক কিছু। তোমরা এগুলো নাম্বারগুলো প্রথমত কি জিনিস, কিভাবে ইউজ হয়, কোনটা কি, এটা মনে রাখবে। প্রথম শুরু করব 1 নম্বর, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারকে ডিনোট করা হয় ক্যাপিটাল এন দিয়ে। ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে। 1, 2, 3, 4 এভাবে চলতে থাকে। দিস ইজ এন্ডলেস। আমি যদি বলি যে সব থেকে হোয়াট ইজ দ্য লোয়েস্ট ন্যাচারাল নাম্বার, সব থেকে কম ন্যাচারাল নাম্বার কোনটা, 1 হবে অ্যান্সার। কিন্তু সব থেকে বড় ন্যাচারাল নাম্বার, তার কোনো অ্যান্সার নেই। সব থেকে বড় ন্যাচারাল নাম্বার হয় না। ন্যাচারাল নাম্বার হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে ইভেন ন্যাচারাল নাম্বার, আর একটা হচ্ছে অড ন্যাচারাল নাম্বার। ইভেন ন্যাচারাল নাম্বার গুলো কি হবে, 2, 4, 6, 8 এভাবে চলবে। অড ন্যাচারাল নাম্বারটা কি হয়ে যাবে, 1, 3, 5, 7 এভাবে চলবে। ঠিক ইভেন ন্যাচারাল নাম্বারকে এক্সপ্রেস করা হয় 2n দিয়ে। 2n, n belongs to ন্যাচারাল নাম্বার। n belongs to ন্যাচারাল নাম্বার, মানে n এর ভ্যালু যা খুশি হতে পারে, 1, 2, 3, 4 হতে পারে। যেমন ধরো, যখন n এর ভ্যালু 1, তো 2 into 1 2। যখন n এর ভ্যালু 2, তো 2 into 2 4। n এর ভ্যালু 3, তো 2 into 3 = 6। তাহলে এই সিরিজটা চলে আসছে। তাহলে এটা ইভেন নাম্বারের এক্সপ্রেশন। যখন অড নাম্বার করব, তখন এর ফর্মুলা, জেনারেল ফর্মুলাটা হয়ে যাবে 2n - 1, n belongs to ন্যাচারাল নাম্বার। যখন 2n = 1, তাহলে প্রথমটা কি হবে, 2 into 1, 2 - 1 মানে 1। n = 2 হলে 2 into 2 4, 4 - 1 = 3। ঠিক, তাহলে এইটা হচ্ছে এক্সপ্রেশন, এইটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার পরে তোমাদের এগুলো আমি যেগুলো বোর্ডে লিখছি সেগুলো ছোট করে তোমরা নোট করে নেবে। নোট করে নিলে এটা মনে থেকে যাবে যে আমি কি লিখেছি বা কি পড়িয়েছি। এরপরে আসবে হোল নাম্বার। 2 নম্বর হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বারটা লেখা হয় W দিয়ে, ডিনোট করা হয় W দিয়ে। ঠিক আছে, হোল নাম্বারটা হচ্ছে কি 0 প্লাস ন্যাচারাল নাম্বার। তার মানে হচ্ছে কি, হোল নাম্বারটা সেটটা শুরু হচ্ছে 0 থেকে। 0, 1, 2, 3, 4। তাহলে হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি, হোল নাম্বারটা শুরু 0 থেকে, ন্যাচারাল নাম্বার শুরু
1 থেকে, ব্যাস এইটুকু ডিফারেন্স। ঠিক, এটা হলো হোল নাম্বার। হোল নাম্বারের পরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারকে জেনারেলি আমরা ক্যাপিটাল পি দিয়ে লিখি। প্রাইম নাম্বারটা কি নাম্বার? যে নাম্বারটা অনলি 1 দিয়ে ডিভাইড হয় এবং নাম্বারটা দিয়ে ডিভাইড হয়। তার মানে the number which is divisible by 1 or the number itself is called the prime number, right? Prime number example কি? 2, 3, 5, 7, 11 এভাবে চলবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইম নাম্বার। আর আরেকটা নাম্বার হচ্ছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বারটা, the number which is not prime is called composite. The number which is not composite, which is not prime is composite. মানে যেগুলো প্রাইম নম্বর নয় সেগুলো সব কম্পোজিট। তার মানে কি হবে? এখানে 4, 6, 8, 9, 10 এগুলো। তাহলে এখানে দেখো 3 আর 6 বা 8, 3টা ডিভিজিবল কিভাবে হয়? 3 কে 1 দিয়ে ডিভাইড করা যায় কিংবা 3 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, এটা হতে পারে। কিন্তু 8টা 1 দিয়ে ডিভাইড হয়, 8টা 2 দিয়ে ডিভাইড হয়, 8টা 4 দিয়ে ডিভাইড হয়, 8টা 8 দিয়ে ডিভাইড হয়। অনেকগুলো নাম্বার দিয়ে ডিভাইড হচ্ছে। তাহলে যেগুলো অনেকগুলো নাম্বার দিয়ে ডিভাইড হচ্ছে সেইটা হলো কম্পোজিট নাম্বার। যেটা অনলি 1 আর নাম্বার ইটসেলফ দিয়ে ডিভাইড হয় সেটা হচ্ছে প্রাইম। বোঝা গেল যে কোনটা প্রাইম আর কোনটা কম্পোজিট। এরপরে কম্পোজিটের পর আমরা পড়ব ইন্টিজার্স। ইন্টিজার্সটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল জেড অর ক্যাপিটাল আই দিয়ে। ইন্টিজার্সটা কি হচ্ছে? ইন্টিজার্সটা হচ্ছে ন্যাচারাল 0, 0, natural number and negative of natural number. তার মানেটা কি হলো? তার মানে হচ্ছে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এটা এইদিকে চলছে, এটা এইদিকে চলছে। এই দিকেও এন্ডলেস, ওই দিকেও এন্ডলেস। এইটা হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স দু রকমের হয়, একটা পজিটিভ ইন্টিজার, একটা নেগেটিভ ইন্টিজার, মাঝখানে আছে শুধু 0। ঠিক, এখন এর মাঝে এরকম একটা, এটাকে নাম্বার লাইন দিয়েও করা যায়, এটাকে বলা হয় নাম্বার লাইন। এটা 0। এখন তোমাকে কোশ্চেন করা হলো যে কতগুলো ইন্টিজার্স আছে যেটা হচ্ছে -4 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট। -4 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট। এই বড় আর ছোট এই যে সাইনগুলো আছে গ্রেটার দেন আর লেস দেন, এটা কিভাবে মনে রাখবেন? আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি অ্যাকচুয়ালি কি করে মনে রাখতাম জানো? যে আমার খুব কাছের লোক তাকে আমি সবসময় এইভাবে ধরতাম।
তার মানে সে আমার থেকে বড়, সে আমার ভালোবাসা, সেই জন্য এই দিকটা হচ্ছে গ্রেটার দেন, ঠিক আছে। যাকে ভালো লাগে না সে উল্টো দিকে হয়ে যাবে, তাহলে সে লেস দেন হয়ে যাবে। তাহলে -4 হচ্ছে -4 থেকে বড় আর 1 এর থেকে ছোট। তাহলে কি কি নাম্বার হবে এখানে? -3, -2, 0। 1 এর থেকে ছোট হচ্ছে 0, আর -4 এর থেকে বড় হচ্ছে -3, -2, সরি -1টা হবে -1 and 0। এই চারটে নাম্বার হচ্ছে এইটার মাঝে। তোমার কোশ্চেন হলো যে এইটার মাঝে যে কটা ইন্টিজার্স আছে সেটুকু লেখো। তুমি শুধু চারটে ইন্টিজার্স আছে, and these 4 integers are -3, -2, -1 and 0। এইটুকু লিখে দিলে এবং তুমি তার এগেনস্টে ফুল নাম্বার পেয়ে যাবে। এগুলো নোট করো তোমরা। এবং এর পরে আসি যেটা, সেটা হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার লেখা হয় আর দিয়ে। দ্য নাম্বার which is represented by A by B is called rational number, where under certain condition where B not equal to 0, B not equal to 0, B যদি 0 হয় তাহলে সেটা মিনিংলেস হয়ে যায়। তাহলে এক্সাম্পল কি হয়ে যাবে? যেমন 2/3, 4/7, 5/2, এগুলো হচ্ছে রেশনাল নাম্বার, ঠিক। বাট আমি যদি লিখি 4/0, this is not the rational number, this is not the rational number, এটা rational number হয় না। √5, √3, √2, এগুলো these are the all, এগুলো রেশনাল নাম্বার নয়। অনলি এই ফর্মে যেটা লেখা থাকবে সেইগুলো হচ্ছে তোমাদের, এটা হচ্ছে রেশনাল নাম্বার। আর যেটা রেশনাল নাম্বার নয় সেটা হয়ে গেল ইরেশনাল নাম্বার। দ্য নাম্বার হুইচ ইজ নট রেশনাল ইজ কল্ড irrational number. Clear? Means irrational number হচ্ছে the number which is not rational is called irrational number. Irrational number is the, let's say, -7, √7, √5, these are all irrational number, right? Now it is a next, it is a last, that is a real number. Real number means all numbers are the real number. Natural number, yes, real number. Whole number is a real number. Integers, yes, real number. And rational number, this is a real number. Irrational number, all are real numbers. Okay? এটা হলো নাম্বার সিস্টেম, জাস্ট বেসিক ম্যাথমেটিক্স। দিস ইজ জাস্ট বেসিক ম্যাথমেটিক্স। নাও I come to the point, the face value and place value of the digit. Face value and place value. Of digit. একটা নাম্বার আমি লিখলাম 429, ঠিক। প্রত্যেকটা যে ডিজিট আছে এখানে 4, 2, 9, এগুলোর
প্রত্যেকটার ফেস ভ্যালু অফ দ্য ডিজিট ইজ ডিজিট ইটসেলফ, মিন্স ফেস ভ্যালু of a digit is the digit itself. That means 4 এর ফেস ভ্যালু হচ্ছে 4, 2 এর ফেস ভ্যালু হচ্ছে 2, 9 এর ফেস ভ্যালু হচ্ছে 9, ঠিক। বাট যখন আমি প্লেস ভ্যালুর কথা বলবো, প্লেস ভ্যালু দ্যাট ডিপেন্ডস আপন দ্য প্লেস হোয়ার দ্য ডিজিট এক্সিস্ট, কোথায় আছে এই নাম্বারটা, কোথায় আছে। আমি যখন 429 আমি যখন লিখছি, এইটা হচ্ছে ইউনিট প্লেসে আছে, এটা 10th প্লেসে আছে, এটা 100 প্লেসে আছে, তাই তো? এটা তো জানো যে এটা ইউনিট প্লেস, এটা 10 প্লেস, এটা 100 প্লেস, তারপরে হয় 1000 প্লেস, রাইট? তো 9 এর প্লেস ভ্যালু অফ 9 কত হয়ে যাবে? 9 into 1 is equal to 9. প্লেস ভ্যালু অফ 2 কত হয়ে যাবে? 2টা কোথায় আছে? 10th প্লেসে। 2 into 10, that is 20. 4 প্লেস ভ্যালু অফ 4 কত হয়ে যাবে? 100 প্লেসে আছে, 4 into 100, that is হয়ে যাবে 400, right? Understand? This is the value. The place value আর face value, এটা বোঝা গেছে? আর একটা হয় অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালুটা কি হচ্ছে? অ্যাবসলিউট ভ্যালু অফ ইন্টিজার্স, -4 একটা ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, 7 একটা পজিটিভ ইন্টিজার, এর অ্যাবসলিউট ভ্যালু কত হয়ে যাবে? 4, এর অ্যাবসলিউট ভ্যালু কত হয়ে যাবে? 7। অ্যাবসলিউট ভ্যালু সবসময় এই যে ডিজিটটা হয়, এই ডিজিটের পজিটিভটা হয়, ঠিক? যেমন -5, এটার অ্যাবসলিউট ভ্যালু কত হয়ে যাবে? 5, ঠিক? 0, এর অ্যাবসলিউট ভ্যালু কত হয়ে যাবে? 0। দিস ইজ দ্য অ্যাবসলিউট ভ্যালু। এরপরে লাস্ট, আজকের ক্লাসের একটা লাস্টে এতগুলো নাম্বার আমি পড়িয়ে দিয়েছি। এরপরে লাস্টে আমি একটা কোশ্চেন করব, যে কোশ্চেন থেকে তোমাদের অ্যান্সার করতে হবে, ঠিক? আমি বললাম যে সাম অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, কোশ্চেন হচ্ছে সাম অফ 3 consecutive natural number is 60. What are the numbers? The sum of 3 consecutive number is 60. What are the numbers? তোমাকে এই নাম্বারগুলো বলতে হবে। ন্যাচারাল নাম্বার, রাইট? ন্যাচারাল নাম্বারটা আমি কি বলে গেছিলাম? 1 2 3 থেকে এগিয়ে বাড়বে, মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের মধ্যে পাশাপাশি ডিফারেন্স হচ্ছে 1। কনজিকিউটিভ, প্রত্যেকটা জিনিস ম্যাথামেটিক্সে দেওয়া থাকে, শুধু বুঝতে হবে যে কি দেওয়া আছে। প্রথমত দেখতে হবে কি দেওয়া আছে আর কি বের করতে হবে, ব্যাস এইটুকুই বুঝে দিতে হবে। তাহলে 3 consecutive, let us consider 3 consecutive natural number are x, x plus 1 and x plus 2. এই তিনটে, কারণ প্রত্যেকটা এক এক করে ডিফারেন্স হয় ন্যাচারাল নাম্বারে, তাই তো? তাহলে এর সাম বলা আছে 60,
That means, according to question, we can write x plus 1 plus x plus 2 is equal to 60. 3x plus 3 is equal to 60. That means 3x is equal to 60 minus 3 is equal to 57. That means x is equal to 57 divided by 3. এটা কেটে গেল 19 is equal to 19. তাহলে the numbers are 19 x plus 1, 19 plus 1, 19 plus 2. That means 19, 20, 21. এই তিনটে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার যাদের অ্যাডিশন হচ্ছে 60। এখন তুমি এই তিনটে অ্যাড করো, 19 plus 21 40, 40 plus 20 60। তার মানে কোশ্চেনের সাথে তোমার অ্যান্সারটা মিলে গেল, তাহলে তুমি এর মধ্যে এটাতে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক এতটা তোমরা আজকে নাম্বার সিস্টেম আমি পড়িয়ে দিলাম, এইটুকু পড়বে। এর পরের দিন আমি ইন্টিজার্সে যেটা বলেছি, একটা পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স, তাদের অপারেশন শেখাবো। মিনস সেগুলো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। দিস ইজ ভেরি বেস্ট। 7 আর 8 এই দুটো ক্লাসে যদি ম্যাথামেটিক্স ঠিক করে করতে পারো, তাহলে 9, 10-এ গিয়ে কোনো প্রবলেম হবে না। আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমি জানি যে এতে কিছুতেই অসুবিধা হবে না। তোমরা তবে বেস জিনিসটা ঠিক করে বুঝে পড়তে হবে। এর পরের দিন যে ক্লাসটা নেবো, সেই ক্লাসে আমি পড়াবো অপারেশন অফ ইন্টিজার্স। ওকে, থ্যাংক ইউ।